আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমাম আবু দাউদ শরীফের যিনি মুসান্নিফ, এই এত বড় ইমাম, কত হাদিস তিনি সংকলন করলেন, কত হাদিস তিনি জমা করলেন। এই ইমাম আবু দাউদ একদিন নদীর পাড় দিয়ে যাওয়ার সময়ে ইমাম আবু দাউদের কানে ভেসে এসেছে কোথাও থেকে কোনো একজন ব্যক্তি হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে। কি বলেছে? কি বলেছে? জোরে বলেন। হাসি দেওয়ার পরে আমরা কি বলি? সবাই বলেন না কেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বলি? আলহামদুলিল্লাহ তো নিয়ামত পাওয়ার পরে বলা হয়, হাসি দেওয়ার পরে আমরা কেন আলহামদুলিল্লাহ বলি? এর কারণ হলো হাসি দেওয়ার মাধ্যমে আমাদের শরীর থেকে হাজার হাজার জীবাণু আল্লাহ পাক আমাদের ভিতর থেকে বাহির করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাসি দেওয়ার পরে কি বলবেন? জোরে বলেন, সবাই বলেন। ইমাম আবু দাউদ হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ আওয়াজ ইমাম আবু দাউদ নদীর পাড় দিয়া শুনতে পেয়েছে। এবার ইমাম আবু দাউদ তাকায়া দেখে এই হাসিটা দূরে একটা লঞ্চ দাঁড়ায় আছে, ওই লঞ্চের থেকে আওয়াজটা এসেছে। ইমাম আবু দাউদ হাসির জবাব দেওয়া তিনার জন্য আবশ্যক ছিল না, এর কারণ হলো লঞ্চটা ছিল দূরে। তারপরে ইমাম আবু দাউদ চিন্তা করলেন, না না, হাসির জবাব ইয়ারহামুকাল্লাহ বলে দিতে হয়, আমি নৌকা ভাড়া করে হলেও গিয়ে ওইখানে দিয়ে আসবো। 3 দিরহাম নিয়া নৌকা ভাড়া করিয়া হাসির জবাব দেওয়ার জন্য লঞ্চের কাছে যখন গেছে, যেই ব্যক্তি হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে, ইমাম আবু দাউদ ছোট্ট একটা আমল ওই ব্যক্তির কাছে গিয়া শোনায় আসছে, ইয়ারহামুকাল্লাহ। হাসির যখন আলহামদুলিল্লাহ কেউ বলবে, আপনার কানে যদি আওয়াজ আসে কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। কি বলবেন? ইমাম আবু দাউদ যখন ইয়ারহামুকাল্লাহর আওয়াজ ওই ব্যক্তির কানে পৌঁছে দিল, আমলটা অনেক বড় আমল না, অনেক বেশি আমলও না, ছোট্ট একটা আমল, আল্লাহর এত বেশি ভালো লেগেছে। এবার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দেয়, আবু দাউদ তুমি এই ছোট্ট একটা আমলের বিনিময় আমি আল্লাহ তোমারই জান্নাত দিয়া দিলাম। এই পৃথিবীতে আমরা যে এসেছি আমাদের সকলের আশার একটি শুরু আছে না নাই? আবার আমাদের চলে যাওয়ার একটি সময় আছে না নাই? কিন্তু আল্লাহ এমন একটি সত্তা, এমন একজন মহান সত্তা, যেই মহান সত্তার কোনো শুরু নাই, কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলে। তো আমরা চলে যাব এই পৃথিবীর থেকে। একটু চিন্তা করে দেখেন, আমরা যেদিন আমাদের জন্ম হয়েছে পৃথিবীতে, এই জন্মের আগে আমাদের বাপ মা কি আমাদেরকে চিনত? আমরা কি ছিলাম? বলেন। আল্লাহ কুরআনুল কারীমে এই সম্পর্কে জানিয়ে দিয়েছেন, হাল আতা আলাল ইনসান, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, একবার চিন্তা করে দেখো তোমার উপরে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি, হে মানুষ
তোমার উপরে তো এমন একটা সময় এসেছে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি দুনিয়ার বুকে কিছুই ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, মানুষ তোমার স্মরণ করতো না, মানুষ তোমার কথা বলতো না, তোমার কোনো জিকির মানুষের বুকে মানুষের মনে ছিল না। আমি আল্লাহ তোমারে বানাইয়া তোমার একটি নাম আমি আল্লাহ দিলাম পৃথিবীর বুকে। জোরে জোরে বলেন তো আমাদেরকে বানাইছেন, জোরে বলেন কে? একটু হাত উঁচা করে দেখান কে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জানান দুনিয়ার সকল মানুষ সকল জিন্নাত আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলে। তাহলে এই পৃথিবীতে আমরা যে আছি একটা সময় আমরা কিন্তু ছিলাম না, ঠিক কিনা বলেন? এ ভাইরা, এইখানে কিন্তু 100 বছর বয়সের কেউ নাই। তার মানে 100 বছর আগে আমরা যারা এখানে আছি আমাদের ভিতর থেকে কেউ কি ছিল? বলে 100 বছর আগে আমরা কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম, আমাদের কোনো বডি ছিল না, আমাদের কোনো শরীর ছিল না, কেউ আমাদেরকে স্মরণ করতো না। আবার এখন থেকে 100 বছর পরে এইখানে আমরা যারা আছি 100 বছর পরে 1000 বছর পরে আমাদের ভিতর থেকে কেউ কি দুনিয়ার বুকে থাকবে? বলেন জোরে কর। 1000 বছর পরে কেউ না। এই মাঠের যারা আছি কেউ থাকবো না। মাঝখানের একটি সময় আল্লাহ পাক আমাদেরকে অল্প সময় হায়াত দিলে। এ দোস্ত রে, এই দুনিয়ার জমিনে অল্প সময় আমরা আছি, অল্প সময় পরে আমরা সবাই চলে যাব আখিরাতে। আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। যাওয়া লাগবে কি লাগবে না? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক জানান তোমরা মৃত্যুর থেকে পলায়ন করো। ফাইন্নাহু মুলাকীকুম, অত সেই মৃত্যু তোমাদের কাছে অবশ্যই হাজির হয়ে যাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি, অতঃপর ওই আল্লাহর দিকে তোমাদেরকে ফেরানো হবে। এ দোস্ত রে, এই যে কয়েকদিন আগে ঢাকার বেইলি রোডে আইরে একটা হোটেলের মধ্যে আগুন লেগে 46 জন মানুষ জায়গায় মারা গেল। 46 জন মানুষ আগুনে পুড়ে মারা গেল। এর ভিতরে 4 জন ইটালি প্রবাসী ছিল, যারা ছুটিতে বাংলাদেশে বেড়াইতে আসছে। আর ইটালিতে যাওয়া হয় নাই। 1 সপ্তাহ পরে ইটালিতে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু না না, আহারে কত স্বপ্ন ছিল ইটালি গিয়া, কত উন্নত জীবন যাপন করবে, কত টাকা পয়সার মালিক হবে, কত বাড়ির মালিক হবে, কিন্তু না না না, ইটালি আর যাইতে পারে না। হোটেলের মধ্যে পুইডা লাশ হয়ে পড়ে রয়েছে। আর একজন ওই যে আপনার কাস্টম অফিসার, কক্সবাজার বাড়ি, নিজের স্ত্রী আর ছোট্ট বাচ্চাটিকে নিয়ে 3 জনে ছুটিতে বের হয়েছে। আরে রোডে যাওয়ার সময় চিন্তা করলে একটু কাচ্চি ভাইয়ের বিরিয়ানি খেয়ে যায়, মৃত্যু তাকে ডেকে নিয়ে গেল। আমার ভাইয়েরা বলেন
মৃত্যু এসে গেলে কেউ আপনারে বাঁচাইতে পারবে না। আমার আল্লাহ পাক জানান মৃত্যু সম্পর্কে, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। জোর কি এতটুকু আছে না আরো আছে? ঝগড়ার সময়, মারামারির সময় এক একজনের কত আওয়াজ হয়, এক একজন এত জোরে জোরে চিৎকার দেন, বাজার নাড়ায়া ফেলেন। অথচ এতগুলো মানুষ একটু সেই বদরের কথা চিন্তা করিয়া একটু জোরে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই মৃত্যুর সম্পর্কে আল্লাহ বলেন, তোমার যখন মরণ চলে আসবে গো, তোমার যখন মরণের সময় চলে আসবে, 1 সেকেন্ড দেরিও হবে না, 1 সেকেন্ড আগেও হবে না। নির্দিষ্ট সময়ে তোমার জান আজরাইল কবজ করে নিয়ে যাবে। এই কাস্টম অফিসার ছুটি নিয়া নিজের স্ত্রী আর বাচ্চাটারে নিয়া, আহারে কত বড় চাকরি করে, কত টাকা পয়সার মালিক হয়ে গেল, রোড দিয়া ভালো মানুষ যাইতেছে, প্রাইভেট কারের মধ্যে ডান দিকে তাকাইলো, কাচ্চি ডাইনের বিরিয়ানি খাবে। আরে বাচ্চার স্ত্রী নিয়ে যখন বিরিয়ানির ঘরে ঢুকেছে, ওই দিকে নিচের থেকে সিলিন্ডার বাস্ট হয়ে যখন আগুন ধরে গিয়েছে, ওই 3 জনের কেউ বেরোইতে পারে না। হোটেলের মধ্যে মারা গিয়েছে, ইহলীলা সাঙ্গ হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইরা, একটু চিন্তা করে আওয়াজ দেন তো, আমাদের সকলের এই জমিন থেকে মরা লাগবে নাকি লাগবে না? জোরে বলেন, মরা লাগবে কিনা? এবার আমার ভাইরা, দুনিয়ার জমিন থেকে আমি আর আপনি তো চলে যাব ঠিক, কিন্তু এই দুনিয়ার জমিন থেকে আমার আর আপনার সঙ্গে আমার বাড়ি যাবে না, আমার সঙ্গে আমার গাড়ি যাবে না, আমার সঙ্গে আমার জমি যাবে না, আমার সঙ্গে আমার টাকা যাবে না, আমার সঙ্গে আমার পয়সা যাবে না। যাবে নাকি? এ দোস্ত রে, 1000 কোটি টাকার মালিক তুমি হও না কেন, আরে ওই যে যমুনা গ্রুপের চেয়ারম্যান, এই যমুনা গ্রুপ কত বড় একটি কোম্পানি, ওই গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল, এই মঞ্জুরুল ইসলাম এত এত হাজার হাজার কোটি টাকার মালিক। 2 বছর আগে যখন বাংলাদেশের সারা বিশ্বে করোনা মহামারী ছড়ায়া পড়ে গো, ওই সময়ে নিবিড় পর্যবেক্ষণে মঞ্জুরুলকে দেখার জন্য চায়নার থেকে ডাক্তার এসেছে, থাইল্যান্ড থেকে ডাক্তার এসেছে, বিশ্বের বিভিন্ন জায়গার থেকে ডাক্তার আসলো, মঞ্জুরকে পর্যবেক্ষণ করে ট্রিটমেন্ট দেয়। মঞ্জুর বলে, এ ডাক্তার, আমার তো অনেক হাজার হাজার কোটি টাকা আছে, ডাক্তার ভাই, আমার জীবনের যত অর্থ আছে অর্ধেক অর্থ তোমরা নিয়ে যাও, বিনিময়ে আমার একটু জীবনটা ফিরায়া দাও। বলেন তো আমার ভাইরা, জীবন ফিরায়া দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? এ দোস্ত রে, ডাক্তাররা শত চেষ্টার পর মঞ্জুরুলকে বাঁচাইতে পারে না। এই মঞ্জুরুল মারা গেল, হাজার হাজার কোটি টাকা রেখে 3টি কাফনের কাপড় নিয়ে কবরে চইলা গেল। আমার ভাইরা, টাকা নিতে পারছে নাকি? বলে, সম্পদ নিতে পারছে, জমি নিতে পারছে। আমার ভাইরা, আমরা যারা কবরে চলে যাব, আমরা মনে হয় আমাদের বাড়ি গাড়ি সব নিয়ে যাব নাকি? যাদের 5 তলা বিল্ডিং আছে, বিল্ডিং সহ কি কবরে নিয়ে যেতে পারবে? পারবে? যাদের সুন্দর সুন্দর খাট রয়েছে, এই দামি দামি খাট
কবরের মধ্যে নিতে পারবেন না, যাবেন আপনি একা। আর আপনার সাথে মাত্র দুইটি জিনিস যাবে। কয়টি জিনিস? জোরে বলেন। সেটি হলো আপনার নেক আমল অথবা আপনার বদ আমল। আপনি যদি নেক আমল করেন আপনার সঙ্গে নেক আমল যাবে, আপনি যদি বদ আমল করেন আপনার সঙ্গে বদ আমল যাবে। এই জন্য আপনি আপনার সঙ্গে নিয়ে যেতে চান নেক আমল নাকি বদ আমল? কি নিয়ে যাবেন? জোরে বলেন। আমরা আমাদের সঙ্গে নেক আমল নিব না বদ আমল নিব? নেক আমল নিলে আমাদের লাভ না লস? আর বদ আমল নিলে আমাদের লাভ না লস? এই দুনিয়ার জমিনে আপনি বিপদে পড়লে আপনার উপকারের লোক আছে, কিন্তু কবর জগতে আপনি যদি আটকে যান ওইখানে আল্লাহ ছাড়া কেউ কি আপনাকে বাঁচাইতে পারবে? আমার ভাইরা, এই জন্য নেক কাজ করার দরকার আছে না নাই? নেক কাজ করলে জান্নাত আমাদেরকে দিবেন কে? আল্লাহ পাক কুরআনুল কারীমে জানান, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানান, যারা পাপাচারী, যারা মন্দ কাজ করে পৃথিবীর বুকে আছো, তাদের আমলনামা থাকবে সিজ্জিনে। কোথায় থাকবে? জোরে বলেন। সিজ্জিন। সিজ্জিন নামক জায়গায় তাদের আমলনামা থাকবে। আমার দোস্তরা, সিজ্জিন জায়গাটা কোথায় আছে? সিজ্জিন তো হাদিসে আল্লাহর নবী বলেছেন জমিনের সপ্তম স্তরে সংকীর্ণ একটি জায়গা, ওই জায়গার নাম হলো সিজ্জিন। আপনি কি চান আপনার আত্মাটা এই সপ্ত জমিনের নিচে সংকীর্ণ একটি অন্ধকার কুঠুরিতে পয়সা মরুক, ওখানে আবদ্ধ থাকবে? এইটাকে আমরা চাই? চাই। আমাদের আমলটা ওইখানে একদম পয়সা থাকুক, ওইখানে আমাদের আমল নামাটা জব্দ করা থাকুক, গ্রেফতার করা থাকুক। এইটাকে আমি আর আপনি চাই? আমার আর আপনার আমলটা আমি আপনি ভালো জায়গায় রাখতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে এবার আল্লাহ পাক জানান, এই বান্দারা, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক জানান, নিশ্চয় আমার নেককার বান্দাদের আমলনামা, নেককার বান্দাদের আমলনামা থাকবে ইল্লিয়িন নামক জায়গায়। সুবহানাল্লাহ বলেন। এ ভাইরা, ইল্লিয়িন কোথায়? তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইল্লিয়িন হলো সপ্ত আসমানের উপরে আরশের নিচে ইল্লিয়িন। সুবহানাল্লাহ বলেন। আর ওই সপ্ত আসমানের উপরে আরশের নিচে যেই জান্নাতটা আছে, ওই জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার। তাহলে আমাদের আমলনামাটা ভালো জায়গায় থাকবে। ভালো জায়গায় যদি আমার আপনার আমলনামা রাখতে চাই, তাহলে নেক কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন। নেক কাজ আমি আর আপনি যদি করতে পারি, আমার আর আপনার আমলটা ভালো জায়গায় ইল্লিয়িন নামক স্থানে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নেক কাজ করতে রাজি আছি না নাই? আল্লাহ পাক আমাদেরকে যে পৃথিবীতে বানিয়েছেন, তিনি আমাদের থেকে একটি জিনিস চান। কয়টি জিনিস চান? জোরে বলেন, কয়টি? কুরআন শরীফের 114টি সূরার মধ্যে একটি সূরা আছে সূরাতুল মুলক। সুবহানাল্লাহ। কি সূরা? সূরাতুল মুলক। 29 নম্বর পারায় এই সূরাটি আছে। এই সূরায় আল্লাহ নেক আমল নিয়ে আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন তিনি হলো ওই সত্তা যিনি তোমাদের মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছে। আমরা যে জীবিত আছি এবং আমরা যে মারা যাই এটা সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? বলবেন হুজুর এইটা আবার কেমনে সৃষ্টি হয়? হায়াত মৌত আবার সৃষ্টি হয় কেমনে? তো এমনি আমরা মারা যাব, এমনি জীবিত হইতেছি। অথচ আপনারা জানেন কিয়ামতের ময়দানে মৃত্যু নামক বস্তুটাকে একটি জন্তুর আকার দেয়া, হাদিসে এসেছে একটি সাদা ভেড়ার আকার দেয়া ফেরেশতা এসে ডাক দেয়া বলবে, হে জান্নাতীরা, হে জাহান্নামীরা, তোমরা যে মৃত্যুর থেকে পলায়ন করতে ভয় পাইতা, আজকে সেই মৃত্যুকে এই যে জবাই করে দেওয়া হচ্ছে, তখন মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, মৃত্যুকেই মেরে ফেলা হবে। এরপরে ঘোষণা করা হবে আজকের থেকে কোনো মৃত্যু নাই। হে জান্নাতীরা জান্নাতে স্থায়ীভাবে থাকো, হে জাহান্নামীরা জাহান্নামে স্থায়ীভাবে থাকো। তাহলে মৃত্যু জোরে বলেন কার হাতে? আল্লাহ যখন চাইবেন বান্দার আর মৃত্যু হবে না, তখন আর তার মৃত্যু হবে না। আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখে, তাকে কি মারার ক্ষমতা পৃথিবীর কারো আছে? জোরে বলেন আছে? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক জানানে বান্দা, আমি আল্লাহ তোমার হায়াত আর মৌত বানায়া দিলাম। আমি আল্লাহ একটা জিনিস দেখতে চাই, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতর থেকে কে সবচাইতে বেশি সুন্দর আমলকারী, কার আমলটা কত বেশি সুন্দর হবে, কার আমলটা কত বেশি ভালো হবে। আল্লাহ পাক কিন্তু এইখানে বলেন নাই কে কত বেশি আমলকারী। কি বলেন নাই? কথা বলেন। বেশি আমল বলে নাই আল্লাহ, কিন্তু এইখানে বলে নাই আইয়ুকুম আজিয়াদু আমালা, কে অনেক বেশি আমলকারী। আল্লাহ জানালেন কে সবচাইতে সুন্দর আমলকারী। সুবহানাল্লাহ বলেন। কি আমলকারী? সুবহানাল্লাহ। সুন্দর আমলকারী, বেশি আমল এক জিনিস, সুন্দর আমল এক জিনিস। অর্থটা আপনাদেরকে একটু বুঝাই। আমার ভাইয়েরা, একটা খাট 2000 টাকা দামের একটা খাট, বাংলা খাট, এটাও একটা খাট। আর ওই যে বাণিজ্য মেলায় একটা খাট পাওয়া যায়, ওই একটা খাটের দাম হলো 1 লক্ষ টাকা। আমার ভাইয়েরা, ওটাও কিন্তু খাট। আর এইখানে যে 2000 টাকার বাজারে একটা খাট পাওয়া যায়, এটাও কিন্তু খাট। বলেন তো 2 খাটের সৌন্দর্য সমান নাকি কম বেশি আছে? কম বেশি আছে না নাই? আমার ভাইয়েরা, এই যে 2000 টাকার একটা খাট, এই ধরনের 50টা খাট মিলাইলে হয় 1 লাখ টাকা। আর ওই জায়গার একটা খাট, ওই একটা খাটের দাম হলো 1 লক্ষ টাকা। তাহলে আমার ভাইয়েরা, এই ধরনের 2000 টাকার 10টা খাটের দাম বেশি নাকি ওই একটা খাটের দাম জোরে বলেন বেশি? কয়টার দাম? আর এই 10টার দাম 2000 করে 20,000 টাকা হবে, কিন্তু একটা খাটের দাম হয়ে যাইতেছে 1 লক্ষ টাকা। সংখ্যায় কিন্তু একটা, আর এইখানে খাট কিন্তু সংখ্যায় 10টা। তারপরেও বলেন তো 10টার মূল্য বেশি নাকি ওই একটার দাম বেশি? কয়টার দাম বেশি? সবাই বলেন। কথা কি বুঝতে পারছেন আমার? তাহলে আবার আপনারা বলেন ওই একটার দাম বেশি কেন? সংখ্যায় তো একটা, সংখ্যায় তো 10টা হয় নাই, সংখ্যায় তো একটা। আর এরা সংখ্যায় কিন্তু 10টা, তারপরেও একটার দাম বেশি হলো কেন বলেন? হ্যাঁ, অনেক কাজ করা ওই ঘাটে। কি করা? ওই ঘাটের মধ্যে যেই কারুকার, যেই শিল্পী ওই খাটটা বানাইছে,
অনেক সুন্দর করে খাটের ডিজাইন করেছে, অনেক নকশা করেছে, অনেক সময় দিয়ে একটা খাট বানাইছে। আর এই যে 10টা খাট, এই 10টা খাটে তেমন কাজ করা হয় নাই, 10টা খাটে তেমন নকশা করা হয় নাই, এই জন্য সংখ্যায় বেশি হওয়ার পরে এটার মূল্য কম। আল্লাহ পাক বলে আহসানু আমালা, আমি আল্লাহ চাই সুন্দর আমল। আমি আল্লাহ অনেক আমল চাই না। 2 মিনিটে 4 রাকাত করে নামাজ পড়ে ফেলো, 2 মিনিটে 10 রাকাত করে নামাজ পড়ে ফেলো। এইভাবে একজন ব্যক্তি 10 মিনিটে নামাজ পড়লো 30 রাকাত। কত রাকাত? জোরে বলেন। 10 মিনিটে নামাজ পড়ছে কত রাকাত? আর আল্লাহর কোনো এক বান্দা 10 মিনিটে নামাজ পড়েছে মাত্র 2 রাকাত। কয় রাকাত? জোরে বলেন। তাহলে এই ব্যক্তির 10 মিনিটের নামাজ হলো সংখ্যায় কম 2 রাকাত, আর এক ব্যক্তির 10 মিনিটের নামাজ হলো 30 রাকাত, সংখ্যায় অনেক বেশি। আল্লাহ বলেন বান্দা, তোমার নামাজের সংখ্যা বেশি হতে পারে, কিন্তু তোমার নামাজ সুন্দর না। আর আমার এই বান্দার 10 মিনিটের 2 রাকাত নামাজ অনেক সুন্দর। তোমার ওই 30 রাকাত নামাজের চাইতেও আমার বান্দার 1 রাকাত নামাজের একটা রুকুর দাম অনেক বেশি। তাহলে এবার আয়াতের অর্থ কি আপনারা বুঝেছেন? আল্লাহ চান সুন্দর আমল, আল্লাহ কিন্তু অনেক বেশি আমল চান না। কুড়োই ভরি তরকারি রান্ধে ধুয়ে দিয়েছে, এবার তরকারির কোনো স্বাদ বাসনা হয় নাই, কোনো খাওয়াই যাইতেছে না। এই তরকারি স্বামী বলে ফেলাইয়া দাও। আর স্ত্রী অনেক মেহনত করে কষ্ট করে 1 বাটি তরকারি পাক করেছে অনেক সুন্দর করিয়া। এই 1 বাটি তরকারির মূল্য স্বামীর কাছে আছে না না? আল্লাহ পাক বলে বান্দা অনেক বেশি তোমার করা লাগবে না, তুমি আমলটা সুন্দর করো। কি করো? জোরে বলেন। আমল যদি আপনি আর আমি সুন্দর করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে আমার যেই সমস্ত বান্দারা নেক কাজ করবে, ঈমান আনয়ন করবে, আমি আল্লাহ তাদের বসবাসের জন্য জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার ভাইরা আজকের থেকে একটা ওয়াদা করেন, আমল সুন্দর করার দরকার আছে না নাই? জোরে বলেন। আমল বাড়াবেন নাকি সুন্দর করবেন? জোরে কর। আমার ভাইরা রাস্তা দিয়ে যাওয়ার সময় এবার আপনি একজন ভিক্ষুককে 100 টাকা দিবেন। এই টাকা দেওয়ার পরে আপনাকে আল্লাহ সওয়াব দিবে। এখন এই টাকা দেওয়ার পর এখানে কয়েকভাবেই টাকাটা দেওয়া যেতে পারে। একটা হলো টাকা দিলাম আর আমি ক্যামেরা রেডি করে রাখলাম, এই ছবি তোল, আমার ভিডিও কর, সারা দেশের মানুষ জানুক আমি দানবীর, আমি কত মহান, আমি মানুষকে এইভাবে দান করি, আপনার উদ্দেশ্য মানুষ দেখানো। আর এক ব্যক্তি টাকা দেওয়ার সময় কেউ যেন না দেখে, গোপনে টাকা দেয়, সে আল্লাহরে দেখাইতে চায়, আল্লাহরে বুঝাইতে চায়, আল্লাহ এই দুনিয়ার মানুষের বাহবা আমি চাই না, দুনিয়ার মানুষ থেকে আমি বাহবা কুড়াতে চাই না। ও আল্লাহ, আমি তোমার জন্যই টাকাটা দিলাম, তুমি দেখো এর বিনিময় তুমি আখিরাতে আমার দিও। তাহলে বলেন তো আমার ভাইয়েরা, 2টা আমল আপনাদের সামনে বললাম 100 টাকা দেওয়ার, কোন আমলটা বেশি সুন্দর? বলেন কোন আমলটা বেশি সুন্দর? গোপনে আপনি যেটা আল্লাহর জন্য দিয়েছেন, আর যে আমলটা আপনি মানুষকে দেখানোর জন্য করলেন, ওটাও আমল করলেন, কিন্তু ওই আমলটা সুন্দর না। ওইভাবে আপনি জীবনভর আমল করলেন, ওই আমলের কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই। আর জীবনের ছোট্ট একটা আমল, একটা ছোট্ট আমল যদি আল্লাহ আপনার কাছ থেকে কবুল করে নেয়, এই একটি আমলের বিনিময় আল্লাহ
জান্নাত দিতে পারে কি পারে না? আল্লাহু আকবার বলে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? পারেন না। আমরা তো দুনিয়ার সম্পদ অর্জন করতে গেলে আমাদের কষ্ট করা লাগে, খাটা লাগে, মেহনত করা লাগে। আর আমার আল্লাহর কি মেহনত করা লাগে, কষ্ট করা লাগে? কথা বলেন না কেন? আল্লাহর কি খাইটে পিঠে দিতে হয়? যে আমার বান্দারা সারা দুনিয়া 900 কোটি মানুষ, আরে আমি খুব ব্যস্ত, ফেরেশতারা আমাকে একটু সাহায্য কর, আমি আর পারতেছি না, মানুষকে দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি, মানুষ বড় খারাপ, আমার কাছে শুধু চায় আর চায়। এইভাবে কি আল্লাহ রাগ হয়? জোরে বলেন। আল্লাহর কাছে চাইলে খুশি হয় কে? বান্দার কাছে চাইলে বান্দা রাগান্বিত হয়, কিন্তু আল্লাহর কাছে চাইলে খুশি হয় কে? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি আল্লাহর কাছে তুমি চাও, আমি আল্লাহ তোমারে দিব। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর কোনো কাজ করতে কোনো কষ্ট করা লাগে না। আমার আল্লাহ পাক সূরাত ইয়াসিনের মধ্যে জানান, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক জানান, আল্লাহ পাক যখন কোনো কিছু বানানোর ইচ্ছা করেন, আল্লাহ পাক যখন কোনো কিছু তৈরি করার ইচ্ছা করেন, আল্লাহ পাক ওই জিনিসটাকে লক্ষ্য করিয়া শুধুমাত্র তিনি কোন শব্দ ব্যবহার করেন? জোরে বলেন, কি শব্দ? সবাই বলেন কোন। কি শব্দ? কোন। এই কোন আল্লাহ পাক ব্যবহার করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক জানান ফায়াকুন, ওই জিনিসটা আর হইতে দেরি হয় না, সাথে সাথে রেডি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমল সুন্দর করবেন তার আরেকটা কারণ আমি আপনাদেরকে বলে বিদায় নিব। আরেকটা কারণ আমি আপনাদেরকে বলবো, আজকের থেকে এইটা বুঝে নেন, শুনিয়ালাম। আমলটাকে বেশি করার চাইতে সুন্দর করবেন বেশি, অল্প করেন কিন্তু ভালো কইরা করেন। বুখারী শরীফের হাদিস আপনাদেরকে একটু শোনায়া দেই। আল্লাহর নবী প্রসিদ্ধ একটা হাদিস বলে দিয়েছেন, সবাই হাদিসটা পড়েন। সবাই বাচ্চাদেরকে মক্তবে শেখানো হয়। হাদিসটা অতি সহজ। এই হাদিসের ব্যাখ্যা হলো এটা, আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই হাদিস জোরে বলেন, পারেন কিনা? মক্তবে বাচ্চাদেরকে শেখানো হয় না এই হাদিসটা? সবাই পারে। এই হাদিসের ব্যাখ্যা কি? আখলিস দীনাকা, বাচ্চাদেরকে মক্তবে এই হাদিস শিক্ষা দেওয়া হয়। হাদিসটির স্থান হলো বুখারী শরীফ। বুখারী শরীফে হাদিসটি আছে, আখলিস দীনাকা, তুমি তোমার ঈমান, তোমার ধর্মটাকে তুমি খাঁটি করো, আল্লাহর জন্যই করো। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল, অল্প আমল। কত আমল? জোরে বলে। নাকি পাহাড় পরিমাণ আমল? কি বলছেন নবী? আমালুল কলিল, অল্প আমল। ইয়াকফিকাল, তোমার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। অনেক ধামা বইরে আমল করা লাগবে না, অল্প আমল করো কিন্তু আল্লাহর জন্য করো। অল্প আমল করো কিন্তু ভালো কইরা করো, মনোযোগ দিয়া করো, তোমার মুক্তির জন্য এটাই যথেষ্ট হইবে। আমার ভাইরা, ইমাম আবু দাউদ শরীফের যিনি মুসান্নিফ, এই এত বড় ইমাম, কত হাদিস তিনি সংকলন করলেন, কত হাদিস তিনি জমা করলেন। এই ইমাম আবু দাউদ একদিন নদীর পাড় দিয়ে যাওয়ার সময় ইমাম আবু দাউদের কানে ভেসে এসেছে কোথাও থেকে কোনো একজন ব্যক্তি হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে। কি বলেছে? কি বলেছে?
জোরে বলেন। হাসি দেওয়ার পরে আমরা কি বলি? সবাই বলেন না কেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বলি? আলহামদুলিল্লাহ তো নিয়ামত পাওয়ার পরে বলা হয়, হাসি দেওয়ার পরে আমরা কেন আলহামদুলিল্লাহ বলি? এর কারণ হলো হাসি দেওয়ার মাধ্যমে আমাদের শরীর থেকে হাজার হাজার জীবাণু আল্লাহ পাক আমাদের ভিতর থেকে বাহির করে দেন। সুবহানাল্লাহ বলে। তাহলে হাসি দেওয়ার পরে কি বলবেন? জোরে বলেন, সবাই বলেন। ইমাম আবু দাউদ হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহর আওয়াজ ইমাম আবু দাউদ নদীর পাড় দিয়া শুনতে পেয়েছে। এবার ইমাম আবু দাউদ তাকায়া দেখে এই হাসিটা দূরে একটা লঞ্চ দাঁড়ায় আছে, ওই লঞ্চের থেকে আওয়াজটা এসেছে। ইমাম আবু দাউদ হাসির জবাব দেওয়া তিনার জন্য আবশ্যক ছিল না, এর কারণ হলো লঞ্চটা ছিল দূরে। তারপরে ইমাম আবু দাউদ চিন্তা করলেন, না না, হাসির জবাব ইয়ারহামুকাল্লাহ বলে দিতে হয়, আমি নৌকা ভাড়া করে হলেও গিয়ে ওইখানে দিয়ে আসবো। 3 দিরহাম নিয়া নৌকা ভাড়া করিয়া হাসির জবাব দেওয়ার জন্য লঞ্চের কাছে যখন গেছে, যেই ব্যক্তি হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে, ইমাম আবু দাউদ ছোট্ট একটা আমল ওই ব্যক্তির কাছে গিয়া শোনায় আসছে, ইয়ারহামুকাল্লাহ। হাসির যখন আলহামদুলিল্লাহ কেউ বলবে, আপনার কানে যদি আওয়াজ আসে কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। কি বলবেন? ইমাম আবু দাউদ যখন ইয়ারহামুকাল্লাহর আওয়াজ ওই ব্যক্তির কানে পৌঁছে দিল, আমলটা অনেক বড় আমল না, অনেক বেশি আমলও না, ছোট্ট একটা আমল, আল্লাহর এত বেশি ভালো লেগেছে। এবার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দেয়, আবু দাউদ তুমি এই ছোট্ট একটা আমলের বিনিময় আমি আল্লাহ তোমার এই জান্নাত দিয়া দিলাম। আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে আর একটি কারণ বলি, সুন্দর আমল করবেন কেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানান, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান সূরাতুল আলে ইমরানের ভিতরে, সূরাতুল আ'রাফের ভিতরে আল্লাহ জানান, কিয়ামতের ময়দানে অবশ্যই তোমাদের আমলের ওজন করা হবে। আমাদের আমলের কি করা হবে? জোরে বলেন। এই কথাটা বলে শেষ করে দিব। কিয়ামতের ময়দানে আমাদের আমলের গণনা করা হবে নাকি ওজন করা হবে? জোরে বলেন। আমার ভাইয়েরা, এই যে আমার কাছে পোস্টার আছে, এইটা আমি গণনা করলাম, এই যে 1, এই যে হলো 2, এবার এটা হলো গণনা। আর এটা যদি আমি পাল্লাই দেই, এটার নাম হলো ওজন, গণনা না, এটার নাম কি? ওজন। এই যে আপনারা মরিচ কিনেন পোয়ায় পোয়ায়, কেজিতে কেজিতে, মরিচ কি গুনে গুনে কেনেন নাকি ওজন করে কেনেন? পেঁয়াজগুলো আপনারা যে বাজার থেকে কেনেন, এই পেঁয়াজগুলো কি গুনে গুনে কেনেন যে আমারে 10টা পেঁয়াজ দাও, 10টা পেঁয়াজের দাম কত? নাকি বলেন যে 1 কেজি ওজন করে পেঁয়াজ দাও? ওজন করে পেঁয়াজ আমরা কিনি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, তোমাদের আমলগুলোর ওই দিন গণনা করা হবে না, তোমাদের ওই দিন আমলের ওজন করা হবে। কি করা হবে? আমার ভাইরা, এই জন্য আমলটার ওজন যদি বেশি হয় তাহলে ওই আমলটাই সেরা হবে। আমলের ওজন যদি পাতলা হয় তাহলে ওই আমলের কোনো দাম হবে না। এই জন্য কি আপনার আমল হইল 100, আপনার আমল কয়টা? জোরে বলেন। আপনার আমল হলো 100, কিন্তু এটার ওজন হলো আধা কেজি মাত্র। আর একজনের একটা আমল
ওই একটা আমলের ওজন হলো 1 টন, 1000 কেজি। তাহলে আপনার এই 100 আমলের চাইতে ওই একটা আমলের দাম বেশি না কম? তাহলে আমলের ওজন বাড়বে আপনার কেমন করিয়া? আমলের ওজন বাড়বে আপনার আমলের মধ্যে যদি ইখলাস হয়, আপনার আমলের মধ্যে যদি সৌন্দর্য বৃদ্ধি করা যায়, তাহলে আপনার আমলের ওজন বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমলের মধ্যে কি করা লাগবে? ইখলাস। আমলের মধ্যে কি লাগবে? ইখলাস। আরেকটি জিনিস লাগবে, সেটি হলো সুন্নাত অনুযায়ী আমল হতে হবে। সুন্নাতের বাহিরে আপনার আমল হলে ওই আমলের ওজন কিন্তু হবে না। যদিও সেইটাকে আপনি আমল মনে করেন, কিন্তু আল্লাহর পাল্লায় সেই আমলের ওজন কিন্তু বেশি হবে না। এই জন্য আমাদের আমলগুলো সুন্দর করতে হবে, ইখলাস হতে হবে, সুন্নাত অনুযায়ী হওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইয়েরা, এই যে রমজানের রোজাগুলো আমি আর আপনি পালন করি, এর মাধ্যমে আল্লাহ অনেক সওয়াব দিবে। কিন্তু আপনি যদি সুন্নাতের বাহিরে গিয়া ঈদের দিন রোজা রাখেন, এই রোজায় কি আপনার সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে সুন্নাত তরিকায় ইখলাসের সাথে আপনার আমল যদি হয়, তাহলে এই আমলের ওজন কিয়ামতের ময়দানে বেশি হবে। আর এই আমলের মাধ্যমে আমি আর আপনি সহজেই জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।